2026 সালকে মানে মুভি লাভারদের জন্য একটা বিগ ইয়ার বলা হচ্ছে। তো সেই হিসাবে আমার আজকে পার্সোনাল আমি যেই 5টা মুভির জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড হলিউডের মুভির জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার মানে এই লিস্টে 5 নম্বর যে মুভিটা আছে সেটা হলো দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু। এটা হলো স্টার ওয়ার্সের দ্য ম্যান্ডালোরিয়ান সিরিজের ম্যান্ডালোরিয়ান ক্যারেক্টারের উপর এই মুভিটা, তার অ্যাডভেঞ্চারের উপর। এটা একটা সিরিজ, এর প্রথম 3টে সিজন আসছে, সেই ক্যারেক্টারটার উপরে এখন একটা মুভি আসতেছে। আমি পার্সোনালি অনেক বড় স্টার ওয়ার্স ফ্যান, তো আমি এটার জন্য এক্সাইটেড খুব। তো আর এরপরে 4 নম্বর যে মুভিটার জন্য আমি বেশি এক্সাইটেড সেটি হলো যে ডিউন পার্ট 3। আর এটা বলে দেওয়ার দরকার নেই যে এই মুভিটার জন্য আমি কেন এক্সাইটেড, কারণ যারা মুভি দেখেন হলিউড এর মুভিকে ফলো করেন তারা জানেন যে এটা মানে এমন সিনেমা যেই সিনেমা মানে সিনেমা টাইপ মুভি, অ্যাবসুলেট সিনেমা। আর নাম্বার 3 যে মুভিটার জন্য আমি এক্সাইটেড সেটা হলো ক্রিস্টোফার নোলানের দি অডিসি। আর এই মুভিটার জন্য এক্সাইটেড হওয়ার একটা পার্সোনাল কারণ আছে, কারণ আমি হোমারের দ্য ইলিয়াড অ্যান্ড দ্য অডিসি 2টা বই মানে পড়ছি। তাই আমি আর কি এটা পড়ার সময় ওই স্টোরিটাকে ভিজুয়ালাইজ করতে পারি। মানে আমার একটা জিনিস যখন একজন কেউ পড়ে তখন সেটা তার মাথায় ঘোরাপাক করে যে এটা কেমন হইতে পারে, একটা কল্পনা। তাই আমি দেখতে চাই যে নোলান জিনিসটাকে কীভাবে প্রেজেন্ট করে। আর এই লিস্টে আমার 2 নম্বর মুভি হলো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আর এটা বলে দেওয়ার দরকার নেই যে কেন, কারণ আমি পার্সোনালি অনেক বড় একজন এমসিইউ ফ্যান। আর এই জন্যই এর থেকে বড় আর কি। আর নাম্বার 1 যে মুভিটা সেটা হলো অ্যাভেঞ্জার্স ডুমসডে। ভাই এই মুভিটার কথা কেন এক্সাইটেড আর বলে দেওয়ার দরকার নেই। আরডিজে ইজ ব্যাক, রুসো ইজ ব্যাক, অ্যান্ড অলওয়েজ মার্ভেল ইজ ব্যাক। I will return in Avengers Doomsday.